বাইরের ছবিটা আপনাদের দেখাবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। ময়ূক, কি পরিস্থিতি এই মুহূর্তে? আবাসিকরা সকলেই বাইরে বেরিয়ে এসেছেন, দমকলের কতগুলি ইঞ্জিন কাজ করছে? কুসুমিতা, দমকলের 6টা ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তাদের যে গাড়ি সেটাও আমরা দেখতে পাচ্ছি। আবাসিক যারা রেসিডেন্ট রয়েছে এই 5তলা বিল্ডিংয়ের, প্রত্যেককে ইভ্যাকুয়েট করে বাইরে বের করে আনা হয়েছে। 5তলার ওপরে একটা ঘর, এবং সেই ঘরে হিটার থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। যদিও বাসিন্দারা বলছেন যে গিজার থেকে লেগেছে, তবে যেটা জানা যাচ্ছে গিজার বা হিটার কোনো একটা জায়গা থেকে আগুন ওখানে অরিজিনেট করেছে, এবং তারপরই ওখানে প্রচণ্ড ধোঁয়া, চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকলের 6টা ইঞ্জিন আসে, পাশে একটা স্কুল রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্কিট হাউস রয়েছে। আমরা যে ছবি দেখাবো, যে আবাসিকরা দেখো নিচে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বিল্ডিংয়ের নিচেই আবাসিকরা দাঁড়িয়ে রয়েছেন। তারা দীর্ঘ সময় ধরে রয়েছেন। অনেকের মধ্যেই একটা আতঙ্কের ছবি রয়েছে। তারা মনে করছেন যে অনেকেই বয়স্ক রয়েছেন, তারা বাইরে এইভাবেই, কত বয়স্ক মানুষ তারা এইভাবেই বাইরে অপেক্ষা করছেন। ভেতরেই আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও দমকলের তরফ থেকে এখন বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেডের অফিসিয়ালসরা তারা সিট অফ ফায়ার, আগুনের যে উৎস সেটা তারা অনুসন্ধান করতে পেরেছেন, এবং এই মুহূর্তে যে সিচুয়েশন সেটা আগের থেকে অনেকটাই কন্ট্রোলে। আগুন আর বেশি দিকে ছড়ায়নি, এমনটাই দমকলের তরফ থেকে বলা হচ্ছে। আমি দিব্যেন্দু সিংহ, আমার ক্যামেরা পার্সন, দেখানোর জন্য বলবো। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক সামনেই যে হাই রাইজ বিল্ডিং, দেখো এই বিল্ডিংয়েরই ওপরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আবার আমি জানাচ্ছি যে ফায়ার ব্রিগেডের 6টা ইঞ্জিন, কলকাতা শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা কিন্তু আগের মতো আতঙ্কের পরিস্থিতি নয়। পুলিশ আধিকারিকরা ওপরে উঠেছেন, দমকলের অফিসিয়ালসরাও গেছেন। বিল্ডিংয়ের মধ্যে যারা বয়স্ক ছিলেন তাদেরকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই যে হাঙ্গারফোর্ড স্ট্রিট সংলগ্ন যে রাস্তা সেটা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে আবার এখান দিয়ে যান চলাচল করবে। এই মুহূর্তে দমকলের আধিকারিকরা রয়েছেন, এবং ঠিক পাশেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্কিট হাউস রয়েছে, এবং তার পাশে একটা বেসরকারি স্কুল রয়েছে। ফলত আতঙ্ক যথেষ্ট ছড়িয়ে পড়েছিল, স্কুল পড়ুয়াদের মধ্যে, ফ্যাকাল্টিদের মধ্যে পড়েছিল। সবাই তারা বাইরে বেরিয়ে এসেছেন, এবং এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানা এলাকার এই হাঙ্গারফোর্ড স্ট্রিট, এখানে কিন্তু যান চলাচলও কুসুমিতা নিয়ন্ত্রিত হয়েছে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরবো। হাঙ্গারফোর্ড স্ট্রিট আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে ওপরের তলায় আগুন লেগেছে। দেখতেই পাচ্ছেন দমকলের 6টি ইঞ্জিন একসঙ্গে কাজ চালাচ্ছে। আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এমনটাই কিন্তু দমকল আধিকারিকরা জানাচ্ছেন। নিরাপত্তা রক্ষী তিনি কি বলছেন আবাসনের, দেখুন। যে ছাদের যে অংশে আগুন লেগেছে, এখানে কি রয়েছে? যন্ত্রপাতির রুম, যন্ত্রপাতির রুমে আগুনটা লেগেছে। কিভাবে লেগেছে জানা আছে? না, পুরোটাই কি রেসিডেন্সিয়াল, সবাই থাকেন এখানে? রেসিডেন্সিয়াল, সন্তোষ অ্যাপার্টমেন্ট। সন্তোষ অ্যাপার্টমেন্ট। সবাইকে কি নিয়ে আসা হয়েছে? সবাইকে নিয়ে আসা হয়েছে। কোথায় রয়েছেন বাকিরা, কোথায় রয়েছেন? এই সামনে।